একদিকে উন্নয়নের ফিরিস্তি, অন্যদিকে দুর্নীতির অভিযোগ। দিন যত এগিয়ে আসছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ততই সোনামুড়া মহকুমাতেও তেজি হচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষের ভোট প্রচার। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তরজার লড়াই। বুধবার সোনামুড়া মহকুমাধীন নলচর ব্লকের পূর্ব দুর্লভনারায়ণ গ্রাম পঞ্চায়েত এলাকার জগন্নাথবাড়ি, গর্জনটিলা, তৈজিলিং প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন সিপাহীজলা জেলা পরিষদের বিজেপি প্রার্থী তথা নলচর পঞ্চায়েত সমিতির বিদায়ী চেয়ারম্যান জওহরলাল ঘোষ। দলীয় মণ্ডল সভাপতি শিবু পাল ও দলীয় নেতা তপন নন্দীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে জওহরলাল ঘোষ বলেন, রাজ্যের বর্তমান সরকারের আমলে বহুমুখী উন্নয়ন যজ্ঞ চলছে। নলচর ব্লক এলাকাতে গত 5 বছরে 80% মানুষকে আবাস যোজনার ঘর প্রদান করা হয়েছে। পানীয় জল, রাস্তাঘাট সবকিছুতে উন্নয়ন অব্যাহত। তাই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত জব্দ করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে জানান। অন্যদিকে সোনামুড়া মহকুমার কাটালিয়া ব্লকের অধীন কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের শালক্ষেত, চন্দ্রাইবাড়ি, রাজবাড়ি প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থীরা। জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী শাহেদা বেগম ও পঞ্চায়েত সমিতি সিপিআইএমের প্রার্থী নূর নাহারা বেগমের হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান সোনামুড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তী, কংগ্রেসের ধ্রুবলাল চৌধুরী, বাবুল মৈশান প্রমুখ। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেছেন, বিজেপি আমলে পঞ্চায়েতগুলি দুর্নীতির আখ্যায় পরিণত হয়েছে। গরিব মানুষ থাকার জন্য একটি সরকারি ঘর পেতে গেলে শাসক দলীয় নেতাদের অত্যন্ত 20,000 টাকা করে দিতে হয়েছে। পঞ্চায়েতগুলিতে যে সংস্কৃতি ও খেলাধুলার পরিমণ্ডল গড়ে উঠেছিল তা বিনষ্ট হয়েছে। সরকার এখন মডেল লাইসেন্স দিতে ব্যস্ত। পঞ্চায়েতে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে এসব বিষয়গুলি যেমন ফিরিয়ে আনা হবে, তেমনি পঞ্চায়েত হবে দুর্নীতিমুক্ত। তাই তারা সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে বুধবার বিকেল 4:30 জানিয়েছেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। প্রথমে এই 8 নং জেলা পরিষদের আসনে যে সকল গণদাতা ভোটদাতারা রয়েছেন সবাইকে আমি এই 21 নলচর মণ্ডলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমরা বিশেষ করে মূলত উন্নয়নকে হাতিয়ার করেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি, জনসম্পর্ক করছি। যখন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হয় তখন থেকে আমরা ঘোষণার পর থেকে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা এই 8টি পঞ্চায়েত এই আসনের অন্তর্গত প্রত্যেকটা বুথে বুথে আমরা যাচ্ছি এবং উন্নয়নের যে ধারাবাহিক উন্নয়ন চলছে আমাদের নরেন্দ্র মোদী সরকার এবং ত্রিপুরার ডক্টর মানিক সাহা সরকারের নেতৃত্বে যে উন্নয়নমূলক যে কাজকর্ম চলছে সেই উন্নয়নকে হাতিয়ার করে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং দুহাত তুলে আশীর্বাদ করছে এবং বলছে যে আগামী যে 8 তারিখ যে নির্বাচন হবে এবং 12 তারিখ যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের ফলাফল ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের প্রার্থী জওহরলাল ঘোষ উনি বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবেন। দুর্নীতি করতে দেব না এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিভিন্ন বিরোধী যারা দল করে তাদের বাড়ির মধ্যে উপর থেকে কোনো গাজার পোটলা টোটলা ফেলে দিয়ে তাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের পঞ্চায়েত হলে পরে এভাবে সাধারণ মানুষকে যাতে নির্যাতন করতে না পারে আমাদের পঞ্চায়েত সামনে গিয়ে দাঁড়াবে। প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করব, কিন্তু যারা এসব কাজের সাথে জড়িত না তাদেরকে যাতে এইভাবে হেনস্থা করা না হয়। এছাড়া একটা সময় ছিল পঞ্চায়েত মানে সংস্কৃতির একটা কেন্দ্র, গান বাজনা শেখাতো, আবৃত্তি শেখাতো, পঞ্চায়েতের মধ্যে প্রত্যেক বছর এগুলির কম্পিটিশান হতো, খেলাধুলার জন্য সমস্ত ইকুইপমেন্টস কিনে দিত, বল থেকে আরম্ভ করে। ক্রীড়া এবং সংস্কৃতিতে বাচ্চাদের মন যাতে তৈরি হয়, সুন্দরভাবে গড়ে ওঠে, তার জন্য পঞ্চায়েত ছিল একটা মাধ্যম। এটা একেবারে 100% নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নষ্ট। সরকারই তো নষ্ট করতে চায়, সব মদের দোকান খুলে দিচ্ছে, কাজে সংস্কৃতি এটাকেই নষ্ট করে দিচ্ছে। আমরা মানুষকে বলেছি আমাদের পঞ্চায়েত হলে পরে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও ক্রীড়া এবং সংস্কৃতি আবার আমরা গড়ে তুলব। সুন্দর একটা সমাজ যাতে গড়ে ওঠে, বাঙালি অংশের মানুষের মধ্যে যারা হিন্দু মুসলিম আছে তাদের মধ্যে যাতে মিলন ঘটাতে পারি আমরা। এবং এই যে বিদ্যুৎ থাকে না, স্কুলে মাস্টার থাকে না, পানীয় জল থাকে না, রাস্তার কাজ করে না, তার জন্য আমাদের পঞ্চায়েত হলে সরকারের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করবে, এগুলি যাতে মানুষের হয়।